তোমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4 কীভাবে শনাক্তকরণ করা হয় সেটা দেখাচ্ছে। সালফিউরিক অ্যাসিড ধরো একটি টেস্ট টিউবে পরীক্ষা নল, এটা নিলাম, একটি পরীক্ষা নলের মধ্যে সামান্য সালফিউরিক অ্যাসিড H2SO4 ঢালছি বা অ্যাড করছি। দেখো এই পরিমাণ নিলাম। পূর্ণেন্দু ক্লাস 7-এর ছাত্র পূর্ণেন্দু, তুমি কী নিলে? সালফিউরিক অ্যাসিড, মনে থাকবে সালফিউরিক অ্যাসিড। অপর একটি টেস্ট টিউবে এটা ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জল, এর মধ্যে লিখছি পানীয় জল। এবার দেখো তুমি এখানে এসো, বাম হাতে এটা ধরো, জল ধরবে। এবার দেখো সালফিউরিক অ্যাসিডে যদি আমরা বেরিয়াম ক্লোরাইড যোগ করি তাহলে কি ঘটে দেখে নিই। বেরিয়াম ক্লোরাইড ল্যাবে ড্রপার নেই, সেই জন্য আমাকে একটা রিস্ক নিতে হচ্ছে। এটাকে বলে পিপেট দিয়ে আমাকে টানতে হচ্ছে। আমি সামান্য এক ফোঁটা, দুটোতে দেবো। এটা দেখো এটাতে অ্যাসিড আছে, এটাতে ধীরে ধীরে 1-2 ফোঁটা করে। এটা কি বর্ণ দেখতে পাচ্ছ? সাদা বর্ণ। এটা তুমি নাড়ো, দেখো অদক্ষেপ সৃষ্টি হলো, তাই না? এটা ভালো করে ধরো, সাদা বর্ণের অদক্ষেপ। অপর একটি টেস্ট টিউবে দেখো ধীরে ধীরে 2-3 ফোঁটা যোগ করছি। বেশি যোগ করেছি তবু পড়লো। আরেকবার দেখাচ্ছি যে এখানে 1 ফোঁটা 2 ফোঁটা করে যদি দিই, কোনো অদক্ষেপ হচ্ছে না। ধরো তাহলে সালফিউরিক অ্যাসিড যদি কোনো টেস্ট টিউবে আমরা নিই, এটাকে বলে পিপেট। সালফিউরিক অ্যাসিড এর মধ্যে নিয়েছিলাম, তার মধ্যে বেরিয়াম ক্লোরাইড যোগ করলে সাদা অদক্ষেপ সৃষ্টি হবে। এর দ্বারা প্রমাণিত হয় যে সালফিউরিক অ্যাসিড শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড প্রয়োজন। তো এটাই ছিল জল। ধরো দুটোই ধরো। অপর একটি টেস্ট টিউবে আমি HCl দিচ্ছি। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে অপর একটি টেস্ট টিউব নিয়েছি, কিছু নেই, টেস্ট টিউবে ধীরে ধীরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড বলা হয় অপর নাম, তার মধ্যেও আমি দেখো আরেকজন এসো, তুমি এসো, অনেক সাইড করো, ধরো। তাহলে তার মধ্যেও আমি যোগ করছি, দেখো বেরিয়াম ক্লোরাইড। ভেরি সরি যে এখানে ড্রপার নেই, সেই জন্য আমাকে পিপেট দিয়ে তুলছি। দেখো 2 ফোঁটা যোগ করছি, দেখে নাও। অনেক ফোঁটা দিয়েছে, হয়েছে কোনো অদক্ষেপ? না, কোনো অদক্ষেপ পেলাম না। এর দ্বারা কী প্রমাণিত হলো যে বেরিয়াম ক্লোরাইড এই সেলের সাথেও রিয়াকশান করছে না, হাইড্রোক্লোরিকের সাথেও করছে না, বেরিয়াম ক্লোরাইড জলের সাথেও করছে না। শুধুমাত্র বেরিয়াম ক্লোরাইড কার সাথে রিয়াকশান করবে? সালফিউরিক অ্যাসিড, এবং সাদা অদক্ষেপ সৃষ্টি হবে। এটা তোমরা পরীক্ষা বাড়িতে করতে পারো। কেমন লাগলো সেটা লাইক অ্যান্ড শেয়ার করবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।